হজরত শাহ ইসরাইল দেওয়ান ইয়েমেনি সাহেবের হাতে নির্মিত এই মসজিদ তিনি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরব দেশে ইয়েমেন হইতে বাংলাদেশে এসেছিলেন। মসজিদটি প্রায় 1370 সনে তৈরি করেছিলেন। যেটা শুনলাম আমি, বাংলাদেশে 360 জন অলি আউলিয়া এসেছিলেন, তো তাদের মধ্যেই একজন এই লাকসাম এরিয়াতে এসেছিলেন। অ্যান্ড তখনই এই মসজিদটা তৈরি করা হয়েছিল। অত্যন্ত প্রাচীন একটা মসজিদ, বাট এটাকে রিবিল্ড করে আবার লাইক এই টাইলস বা এটসেট্রা যা দেখতে পাচ্ছেন সেগুলো করা হয়েছিল। সো বাংলাদেশে আনাচে কানাচে এরকম অনেক পুরনো স্থাপনা আছে যেটাগুলোকে হয়তো বা রিবিল্ড করে আবার এরকম আকার আয়তন দেওয়া হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Assalamu alaikum everyone. Welcome to another brand new vlog. This is your host Shamim again. আমার ভয়েস ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কজ আমি আবার ঠান্ডায় আক্রান্ত। ঠান্ডা ম্যাডাম আমার পিছনই ছাড়ছে না। Anyways, so another vlog, another tour. কেন যে এই ভাঙা রাস্তায় আসলাম। কুয়াকাটা ট্যুর, কক্সেস বাজার ট্যুর। কক্সেস বাজারে নন মোটো ট্যুরের পর I'm back again, moto tour or moto vlogging, whatever you say. এই যে ভাঙাগুলো কিছুদিন আগে ওগুলো ছিল না এই রোডে। এগুলো অ্যাকচুয়ালি মেট্রো রেলের কোনো কিছু একটা টেস্ট পারপাস করা হয়েছিল, যতটুকু আমি রিমেম্বার করতে পারি। সো 3:06 বাজছে অ্যান্ড টুডে ইজ ফ্রাইডে, আর আমরা যাচ্ছি আজ কুমিল্লায়। এরকম একটা সময় ট্যুর স্টার্ট করার জন্য পারফেক্ট কিনা জানা নেই, বাট কিছু করার নেই। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সকালে শুরু করব, বাট আনফর্চুনেটলি one of our tour mate মেহেদি ভাই, যাকে কিনা আপনারা সবাই চেনেন অলরেডি, ওনার অফিসে কিছু কাজ পড়ে যায় অ্যান্ড ওনার নাইট শিফট করতে হয়। সো যার কারণে আমরা আসলে বাধ্য হই টাইমিংটা চেঞ্জ করতে। অ্যান্ড এবার আমরা যাচ্ছি টোটাল 5 জন আর 3টা বাইকে। অ্যানাদার নিউ মেম্বার আছে আমাদের সাথে। প্রতিবারই দেখা যায় নতুন কেউ না কেউ যুক্ত হচ্ছে এবং পুরনো থেকে কেউ বাদ পড়ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রতিবার আমি স্টার্ট করার টাইমে জনসংখ্যা বলি একটা, পরে হয়ে যায় আরেকটা। আশা করছি এবার আর এরকম চেঞ্জ হবে না। কক্সেস বাজারে প্ল্যান করেছিলাম 6 জন, হয়ে গেল 8 জন। ভাইয়া সাইকেল নিয়ে কই যাচ্ছে। সো এবার আশা করছি কেউ বাড়বে বা কমবে না। Wow, that scooty is running. সো আমি এখন যাচ্ছি আসলে মাহমুদ ভাইকে পিক করতে। মাহমুদ ভাই কক্সবাজার ট্যুরের পরে he is back with us once again. অ্যান্ড আমাদের রেগুলার 2 সখী বা সঙ্গী মেহেদি ভাই আর নাহিয়ান তো আছেই, সাথে আরেকজন নতুন মেম্বার or নিউ রাইডার, বাট হি ইজ অ্যাকচুয়ালি নট এ নিউ রাইডার, আমাদের গ্রুপের জন্য নিউ রাইডার, সজল ভাই, উনিও আমাদের সাথে অ্যাড হচ্ছেন। সো আমরা টোটাল 5 জন এখন যাচ্ছি বাড্ডা লিংক রোডে। মাহমুদ ভাইয়ের বাসা সেখানেই, সেখান থেকে ওনাকে পিক করে মেবি আমরা এই রোড দিয়ে চিটাগং রোডে উঠে যাব। সো এই তো হচ্ছে ঘটনা। অ্যান্ড আমি গত সপ্তাহে অ্যাকচুয়ালি কক্সেস বাজার যখন গেলাম, সো খুব বিজি একটা হাইওয়ে দেখতে পেয়েছি আমি। সো
সো ওই রোডে কতটুকু ব্লগ করতে পারবো আমি ঠিক বলতে পারছি না, কজ স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমার হাইওয়েতে খুব একটা বেশি রাইড হয় না, অ্যান্ড আই এম টোটালি আ নিউব ইন হাইওয়ে অর নিউব হোয়াট এভার। ঠান্ডায় আমার প্রনাউন্সিয়েশন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সো এনিওয়েজ, দোয়া করবে সবাই যেন ঠিক মতো যেতে পারি। আর এবার আমরা যাচ্ছি নাহিয়ানদের বাড়িতে। নাহিয়ানকে আশা করি সবাই অলরেডি চিনে গেছেন। এর আগে গিয়েছিলাম মেহেদি ভাইদের বাড়িতে বরিশাল, এবার যাচ্ছি কুমিল্লায়। নেক্সট ইনশাল্লাহ উত্তরবঙ্গে যাওয়া হবে। জানি না আমাদের শুভ সাহেব ওরফে রুতুল দ্য গ্রেট আমাদেরকে নিবে কি না, ওর বাড়ি হচ্ছে নওগাঁ। বাট আনফর্চুনেটলি শুভ এবার যাচ্ছে না। উই উইল মিস হিম ডিপলি, বিকজ ট্যুরের যে মজাটা অ্যাকচুয়ালি ওই করে থাকে। বাই দ্য ওয়ে, আমার মনে পড়ে গেল আমরা যাচ্ছি 5 জন, বাট অ্যানাদার জোকার উড়ি সাহা আমাদের সাথে যোগদান করবে। ওর আজকে একটা এক্সাম আছে, বাট এর জন্য ও আমাদের সাথে অ্যাড হতে পারছে না বাইকে। সো ও মেবি আগামীকাল আমাদের সাথে অ্যাড হবে। সো ও বাসে যাবে। সো হি ইজ অলসো এ প্রিটি গুড এন্টারটেইনার। আসার সময় মেবি ও আমাদের সাথে আসতে পারে, নট শিওর, বিকজ সে খুব ভয় পায় বাইক রাইডে। তার ভয় কাটানোর চেষ্টা করব। মজার ব্যাপার হচ্ছে মাওয়া রোডে একবার সে আমার উপর ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড আমি 110 থেকে 0-তে ব্রেক করি এবং সে আমার উপর অলমোস্ট উঠে যায়। মাই গড, কি একটা অবস্থা ছিল! আমি ভেবেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করেই ফেলেছি, বাট কিভাবে করে জানি আল্লাহর রহমতে ব্রেক করতে পারি। অবভিয়াসলি ইয়ামাহাতে ABS আছে, সো কনফিডেন্ট একটু বেশি পাওয়া যায়। সো পরে যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি এটা কী করলেন, সে বলে ভাই ঘুমিয়ে পড়েছিলাম। সে হচ্ছে ঘুমকুমার। কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি লিংক রোডের কাছাকাছি। এই রোডটা দিয়ে রেগুলার আমার অফিস যাতায়াত, সো পরিচিত। আর যেহেতু আমি কথা বলছি, সো একটু স্লো চালাতে হচ্ছে বা ফাঁক ফকর দিয়ে ওভাবে বাউলি মারতে পারছি না। যাকে, সো দেখি মাহমুদ ভাই এসে পৌঁছেছে কিনা, দেন আবার কথা হবে। সো মাহমুদ ভাইকে পিক করা শেষ, অ্যান্ড নাও আমরা এখন যাচ্ছি বনশ্রীর দিকে। সেটা হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট, অ্যান্ড এই মিট আপ পয়েন্ট থেকেই আমরা স্টার্ট করব। মেহেদি ভাই এবং নাহিয়ানের চলে আসার কথা, অলসো সজল ভাই। আর একটা ব্যাপার হচ্ছে জ্যাম পাচ্ছি, যেটা অলওয়েজ আমার সাথে হয়। আমি বাইকে বসলেই জ্যাম পাই, বিশেষ করে যখন খুব ইন্টারেস্টিং একটা ব্লগ করতে যাই, স্পেশালি তখন। অবশেষে আমরা রওনা হতে পেরেছি, অনেক কাঠখড় পুড়িয়ে। মেহেদি ভাই আর নাহিয়ান অলমোস্ট 1 ঘন্টা লেট, বাট কিছু করার নেই। 4:13 বাজে, অ্যান্ড সম্ভবত আমরা পৌঁছাতে সন্ধ্যা হবে, ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে। আমার সাথে মাহমুদ ভাই আছে, মেহেদি ভাই অ্যান্ড নাহিয়ান এক বাইকে, আর অপর দিকে সজল ভাই আছে। সজল ভাই ফেজার চালাচ্ছে, ফার্স্ট ভার্সন ফেজার। যাকে অনেক লেট হয়ে গিয়েছে, তাই কথা আর না বাড়াই, রওনা দিয়ে দিই। অ্যান্ড ফুল কনসেন্ট্রেশন করতে হবে এখন রোডে, কারণ যে পরিমাণ লেট হয়েছে, এই রোড কাভার না করতে পারলে আমরা কুমিল্লা পৌঁছাতেই রাত হয়ে যাবে। সো কথা না বাড়াই, যদি কোথাও ব্রেক নেই তাহলে হয়তোবা আবার আপনাদের সাথে ব্যাক করব। ছোট একটা ব্রেক শেষে আমরা আবার যাত্রা শুরু করছি, অ্যান্ড
অনেক দূর ভালোই আল্লাহর রহমতে উইদাউট এনি হ্যাসেল আমরা আসতে পেরেছি। এখন বাকি পথ আল্লাহর রহমতে ঠিকঠাক মতো যেতে পারলেই হলো। নাইট রাইড আমি কখনো প্রিফার করি না, বাট আনফর্চুনেটলি না চাইলেও আমাকে নাইট রাইড করতে হচ্ছে, তাও আবার ঢাকা চিটাগংয়ের মতো এরকম বিজি একটা রোডে। বাংলাদেশের অন্যতম একটা ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমি এর আগে গত সপ্তাহতেই গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, তখন অবশ্য বাসে ছিলাম কক্সবাজারে। চিন্তা করছিলাম যে বাইক রাইডটা কেমন হবে এই রাস্তা দিয়ে, তো আজকে চালিয়ে ভালোই লাগছে। আল্লাহর রহমতে কোনো প্রবলেম হচ্ছে না। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, আপনি যদি আপনার লিমিটের মধ্যে চালান, লাইক কোথায় ব্রেক করতে হবে, কোথায় টানতে হবে, কোথায় স্পিডিং করতে হবে, সো আই ডোন্ট থিঙ্ক there will be much issue, you know. আমি এখন চালাচ্ছি অলমোস্ট প্রায় 80-তে। এনিওয়েজ, সো কথা না বলি, রাইডে কনসেন্ট্রেট করি। পরে কথা হচ্ছে আবার আপনাদের সাথে। অবশেষে বিশাল এক সমুদ্র ধুলা বালু আর ভাঙা রাস্তা অতিক্রম করে আমরা লাকসাম এসে পৌঁছেছি। এখান থেকে নাহিয়ান সাহেবের বাড়ি বললো আর 3 কিলো, এখন 3 কিলো যদি আবার 30 কিলো হয়ে যায় তাহলে কিছু বলার থাকবে না। এত ভাঙা রাস্তা, অবশ্য আগে থেকে ওয়ার্ন করেছিল যে এরকম ভাঙা রাস্তা পাওয়া যাবে, সাবধান ছিলাম, বাট এতটা যে অবস্থা খারাপ হবে এতটাও ভাবিনি। থামুন, থেমে গেলাম। এর আগে মেহেদি ভাইদের বাড়িতে গিয়ে ভাঙাচোরা রাস্তা চালানোর অভিজ্ঞতা হয়েছিল, এবার নাহিয়ানদের বাড়ি গিয়েও সেরকমই একটা অভিজ্ঞতা। রুতুল মজুমদারের বাড়িতে গেলে যে কি হবে সেটা আর না ভাবি। রাস্তা ভালো খারাপ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এনজয়মেন্ট। অ্যান্ড আমার কাছে, আমি আমার রাইড এনজয় করি। কক্সবাজারে বাসে গিয়েও আমার ভালো লাগেনি, কথা হচ্ছে এনজয়মেন্ট। আমি আমার রাইড এনজয় করছি। সো ভাঙা খারাপ ভালো স্মুথ এবড়ো খেবড়ো বড় কথা না। ঢাকা চিটাগং রোডটা এত বেডরুম থেকে ডাইনিং রুমে যাচ্ছে, প্রচণ্ড বিজি ছিল এবং আমি নাইট রাইড এমনিতেও করি না, প্লাস বোনাস শুরু পেয়েছিলাম। আমার পুরো ভাইজার ভর্তি মশা, সবগুলো মশা আমার ভাইজরে এসে সুইসাইড করেছে। সো এমনিতে কিছু দেখা যাচ্ছে না, মশা দিয়ে ভাইজর ভর্তি। আমার মনে হয় ভাঙা রাস্তা এখনও শেষ হয়নি, ভালোই ভাঙা পাচ্ছি। এখানেও মশা ঢুকছে আমার হেলমেটের ভেতরে, কী অবস্থা। তবে প্লাস পয়েন্ট একটাই যে রাস্তার কাজ চলছে, সো খুব একটা খারাপ কিছু না। রাস্তা ভালো হয়ে গেলে আই হোপ, উই অল হোপ যে আমরা বেটার কোনো কিছু পাবো। সাহসিকতা ভালো, বাট বেশি সাহসিকতা ভালো না। সো আমি যেহেতু জানি আমি ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবো না হাইওয়েতে, সো দ্যাটস ওয়াই আমি ব্লগিং করা স্টপ রেখেছিলাম সেখানে। কজ আমার কনসেন্ট্রেশন যদি বিঘ্ন হয়, আমার লাইফ আছে ইনক্লুডেড, আমার পিলিয়ন আছে পেছনে, প্লাস আমরা একটা গ্রুপ ওয়াইজ যাচ্ছি, সব মিলিয়ে সবাইকেই রিস্কে ফেলে দেয়া। সো কেন করতে যাবো এগুলো, যাকে। সো কথা আর না বাড়াই, সামনে যাই, দেখি কি অবস্থা। শুভ সকাল সবাইকে। গতকালকে লাকসাম পৌঁছাতে আমাদের অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমি আর রাতে কোনো কিছু দেখাইনি। আর নাহিয়ানদের যে বাসা, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি গ্রামে। মেহেদি ভাইদের বাড়িতেও গিয়েছিলাম, বাট ভিলেজ যেটা, সেটা
টোটালি হচ্ছে এই জায়গাটা। আমার খুব একটা বেশি গ্রামে আসা হয় না, এর আগে আমি বলেছিলাম, অ্যান্ড দিস ইজ মাই থার্ড টাইম ইন এ ভিলেজ। আর একদম প্রকৃত গ্রামের যে ফ্লেভার অনেকটা এখানে পাওয়া যাচ্ছে। যদিও ওদের বাড়িতে সব কিছু যেহেতু আধুনিকায়ন হয়ে যাচ্ছে, সো টাইলস, বাথরুম অ্যান্ড এভরিথিং আছে, বাট মোটামুটি তারপরও কিছুটা হলেও আমি গ্রামের যে প্রকৃত স্বাদ এখানে এসে সেটা দেখতে পাচ্ছি। আর মেহেদি ভাইদের বাড়িটা তো টোটালি পাকা ছিল, যেটাতে থেকে আসলে গ্রামের সেই অনুভূতিটা পাওয়া যাচ্ছিল না। আমরা একটু হাঁটতে বের হয়েছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, রাত্রে আমাদের আড্ডা মেরে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট রাত 4টা বেজে গিয়েছিল। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, এটাও নাহিয়ানদের, অ্যান্ড সাথে লাগোয়া কবরস্থান। আসলে দেখে বোঝার উপায় নেই, যেহেতু গ্রামাঞ্চল, সো ওইভাবে করে আসলে আইডেন্টিফাই করা নেই কবরগুলো। ওকে, এই সাইড দিয়ে আরেকটা পুকুর আছে, সেটা একটু দেখাই। লাকসামে আসার যে রোডটা সেখানে ফুললি কনস্ট্রাকশন চলছে, সো খুব ধকল পোহাতে হয়েছে আমাদের আসতে। আমাদের আসলে বাইক যেগুলো, এগুলো আসলে কমিউটার বাইক, সো এক্সেপ্ট ফেজারটা টুরিং। আর এফজেড V2-কে অনেকেই নেকে স্পোর্ট বলে, বাট আমার যথেষ্ট সন্দেহ আছে। আর V3 টোটালি কমিউটার। সো সেই বাইকগুলো নিয়ে এই রাস্তা পাড়ি দেওয়াটা একটু টাফ ছিল, বাট ইয়ামাহার ব্রেকিং অ্যান্ড ব্যালেন্সিং এতই ভালো, সো খুব একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। সো এইখানে একটা বড় পুকুর আছে, এখানে মাছ আছে। একটু নিচে নামি, বাট পুকুরটা অনেক গভীর। মাহমুদ ভাই একবার চ্যালেঞ্জ নিয়েছিল এখানে নামবে রাতের বেলাতেই, সো আমরা তাকে হাত পা বেঁধে রেখেছিলাম নামা থেকে থামাতে। বরিশালে যেটা ছিল, রাস্তার অবস্থা অতটা ভালো ছিল না, বাট এখানকার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। বাট দ্য ফ্যাক্ট ইজ এগুলো সবই আন্ডার কনস্ট্রাকশন, যেটা কিনা আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছিলাম। বাংলাদেশের আপনি যেখানেই যান না কেন, প্রত্যেকটা সড়কেই আপনার কাজ চলছে, পুনর্নির্মাণ। সো সব কিছুই ডেভেলপমেন্টের আন্ডারে। সো আরেকবারও বলা যায় দেশ এগিয়ে যাচ্ছে, আই থিঙ্ক এই কনস্ট্রাকশন, রোড এটসেট্রা এইগুলো দিক থেকে। আমার কাছে মনে হয় যাদের গ্রামের বাড়ি আছে, যারা ঢাকায় সেটেলড বা গ্রামে যাতায়াত করেন, আপনারা আপনাদের বাড়িঘরগুলোকে একটু সুন্দর করে, লাইক ঘরের ইন্টেরিয়ার আপনি যেভাবেই করুন, বাট বাইরের স্ট্রাকচারগুলো যদি একটু গ্রাম্য পরিবেশভাবে রেখে দেন, লাইক একটু বাঁশের বেড়া, তারপর হচ্ছে একটু টিনের চাল, কালারিং টিনের চাল, একটু এরকম করে রেখে ভিতরে আপনি আধুনিকায়ন করেন, কোনো প্রবলেম নেই। আপনি ইলেকট্রিসিটি ব্যবস্থা করতে পারেন, ওয়াইফাইও করতে পারেন চাইলে। এখানে ওয়াইফাই আছে কিনা আমার জানা নেই, মনে হয় না, একটা একদম গ্রামের ভেতরে। এখানে পল্লী বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে। যাকে এই যে গেট, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, অ্যান্ড ফ্রম হিয়ার, এই পার থেকে একদম এই পার, এই যে টোটাল ইন্টায়ার, এটা নাহিয়ানদের। সো যেটা বলছিলাম, আপনাদের গ্রামের বাড়িগুলোকে একটু সুন্দর করে, মানে গ্রাম্য এবং শহরের মিশেল যেটাকে বলা যেতে পারে, আধুনিকায়ন করে, রিবিল্ড করে, আই থিঙ্ক মাঝে মাঝে এরকম লাইক ভ্যাকেশনে আসলে কিন্তু খুব ভালো লাগবে আমার মতে। বিশেষ করে আমরা যারা শহরের মানে ছেলে মেয়ে যারা আছি, তাদের জন্য মাঝে মধ্যে এরকম ভ্যাকেশনে আসলে খুব ভালো। আমার নিজের গ্রামের বাড়ির খবর আমি নিজেই জানি না, কজ আমার জন্ম, বেড়ে ওঠা সবই ঢাকায়। সো কোনো এক কালে ছিল, যেটা এখন নেই, আমি কখনোই দেখিনি। আমরা 3 পুরুষ ধরে অ্যাকচুয়ালি ঢাকায় সেটেল। সো ওই যে দেখা যাচ্ছে বসে আছে। ঠিকই বলছেন ফটো, ফটো মামা। আরে যে এই দুইজন চশমা মামা না, পান্ডা মামা। না, চশমা মামা। প্রথমে কি বলছিল? পান্ডা 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 পান্ডা। আরে এইটা হচ্ছে বেগুন মামা না?
আবার বলো তো কে কোনটা? উনি কি? টমেটো, তারপরে গাজর, হ্যাঁ আর এটা বেগুন, হ্যাঁ আর এটা মরিচ, আর এটা পেয়ারা। আর ওই যে ওটা আর এই যে মূলা, বাবা না, ওখানে সাদা নেই। এই যে দেখো এটা কিসের কালার? এটা কিসের কালার? তরমুজ। মামার কাটা দেখে লাল হয় কিনা? আমার মনে হয় আপনারা দুইজনই টমেটো। আচ্ছা দুইজনে। আর তোমার গার্লফ্রেন্ড কই? হ্যাঁ? তোমার গার্লফ্রেন্ড কোথায়? আপনার কই? আমারটা ঢাকায়। যে কাছে হয়। আমারটা ঢাকায়। আমার গার্লফ্রেন্ড দেখবা? আমার নাই। তোমার নাই? আল্লাহ কি বলো? আল্লাহ কি বলে? সবার আছে, তোমার গার্লফ্রেন্ড নাই কেন নাই? আমি ছোট দেখ থাকে না। ছোট থাকে, ছোট তো বেশি থাকে। আপনি বেশি বড় দেখেছেন। ছোটরা ছোটদের বেশি গার্লফ্রেন্ড থাকে। কে কইছে? তোমার নাই, তোমার বন্ধুদের জিজ্ঞেস করো, ওদের কাছে দেখো। এই মামার ছিল, এই মামা যখন ছোট ছিল অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল তো। আমার দাড়ি বেরোনো নাই তাকি ফেলে। এই যে তোমার এই ভাইকে জিজ্ঞেস করো গার্লফ্রেন্ড আছে কিনা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো আগে। বড়দের থাকে অনিরও চলে আসে। এই তো কিন্তু কথা হচ্ছে বড় হলে শরম পাইছে ওই দিকে তোমার মিলে কি শরম পাওয়া? তাহলে কে গালি আমার ভিডিও করে। না তুমি যখন বড় হবা তখন কি তোমার গার্লফ্রেন্ড থাকবে? কয়টা থাকবে? কয়টা? ওর অনেকগুলো কে জিজ্ঞেস কয়টা থাকবে? কয়টা থাকবে? সবাই একটা থেকে দমারি থাকে। ওরে মা, তোমার একটা থাকবে? তুরুলাভ। তুলাব তুলো লাভ। তুলাব ওই যে একটা থাকবে তোমার। এই নাহিয়ান মামা কয়টা গার্লফ্রেন্ড জানো? হ্যাঁ 22 এই যে না হয়ে যায় কয়টা কই দেখি 22 গার্লফ্রেন্ডওয়ালা মানুষটাকে একটু দেখি। আপনাকে কে নাম কি? হ্যাঁ নাম কি? তুমি জানো নামগুলো বলো তো একটু। একটার নাম রিমা, তারপরে একটার নাম রিমা, একটা নাম সীমা। একটার নাম সীমা, একটার নাম সীমা, একটা নাম যদু, একটা নাম মধু, একটা নাম কদু। আরেকটার নাম সজু। আরেকটার নাম কুগু। এই তো এই তো তুমি তো বানাই ফেলছো। দেখছো?